সবেমাত্র আমি বিয়ে করে আসতে না আসতেই এদিকে আমার ননদ বিয়ে করে চলে যাইতেছে। বিয়ে তো সবার করতেই হবে একদিন না একদিন, সেটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হইলো নিজের বিয়েতে তো নার্ভাসনেস এর কারণে নিজের বিয়ের খাবার খেতে পারি নাই। তো ভেবেছিলাম ননদের বিয়েতে মজা করে সবাই মিলে একসাথে কাচ্চি খাবো, কিন্তু এই লোডশেডিং আমাদেরকে এমন ভাবে সারপ্রাইজ দিয়েছে যে মজা করে কি কাচ্চি খাবো, বরং আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কাচ্চি খেতে হয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ফাইনালি মাহির বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই দিন ছিল হচ্ছে 16 তারিখ। আর এই যে কারেন্টের প্রবলেমটা বা লোডশেডিং এর প্রবলেমটা এই সময় থেকেই শুরু হয়েছিল, বারবার লোডশেডিং হচ্ছিল। আর মাহির বিয়ের দিন আবার আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, অনেক শরীর দুর্বল লাগতেছিল, তো কোনোভাবে রেডি হওয়ার শক্তি পাইতেছিলাম না। এক কর্নারে চুপ করে বসে বসে জাস্ট রেডি হচ্ছিলাম আর স্যালাইন খাচ্ছিলাম। আর আমিও যেহেতু হুট করে আসছি, ওর বিয়েটাও যে হবে এটাও আমরা জানতাম না, তো আমার ওরকম ভাবে নিজেরও সবকিছু গুছানো ছিল না। বাট কোনো প্যারা নেই, আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম গুড গার্লের মতো। বাসায় সবাই আমাকে সাপোর্ট করেছিল। তো যাই হোক, আমরা টপিকে চলে আসি। তো এখানে হচ্ছে রিমি আপু প্রথমে শাড়ি পরে চলে আসছিল পার্লার থেকে, এরপর আপুকে আমি রেডি করছিলাম, আর ওইদিকে ফিদা হচ্ছে রেডি হয়ে চলে গিয়েছিল পার্লারে হেয়ার স্টাইল আর শাড়ি পরার জন্য। আর এরপর হচ্ছে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম, আমিও হচ্ছে শাড়ি পরবো। আমাকে সবাই বলছিল বারবার হেয়ার স্টাইল করার জন্য, রিয়াদ, রিমি আপু, ফিদা, ইভেন মাও বলছিল যে এলমা হেয়ার স্টাইল করে ফেলো। কিন্তু আমার যেহেতু ব্লাউজের গলাটা বড় ছিল পিছন থেকে, তো আমার খুবই আনইজি লাগতেছিল আর আমি কমফোর্ট ভাবে থাকতে পারতাম না। এর জন্য আমি বলছি না থাক, আমি বাসায় এসে কার্ল করে নিব। কিন্তু ওই যে বাসে আসতে আসতে একটু সময়েরও অভাব ছিল, আবার কারেন্টেরও প্রবলেম করতেছিল, তো আর কার্ল করা হয়নি। পরে ভাবছি আচ্ছা ব্যাপার না, এমনি চলে যাই। তো এইভাবেই চলে আসছিলাম, আর আমরা আসতে না আসতেই ধাম করে কারেন্ট চলে গেছে। এর একটু পরেই হচ্ছে জেনারেটরের কারণে লাইট তো অন হয়, কিন্তু কোনো প্রকার এসি এটাতে অন হয় না। আর এর মধ্যে এতগুলা মানুষের গরম যে কি পরিমাণের বাজে গরম সেটা তো তোমরা জানোই। আমরা গরমে লিটারেলি সবাই পাগল হয়ে যাইতেছিলাম। ওইদিকে রিয়াদের অবস্থাও খারাপ হয়ে যাইতেছিল, যেহেতু ও স্যুট পরে গিয়েছিল। তো এইখানে হচ্ছে আমরা ফ্যামিলি সবাই ভিডিও করেছিলাম একটু মাহির সাথে, আমি, ফিদা, রিমি আপু আর রিয়াদ। আর এইদিকে দেখো রিয়াদ অলরেডি ব্লেজার খুলে ফেলছে, কারণ প্রচন্ড গরম, মানে কিভাবে তোমাদেরকে এক্সপ্লেইন করবো। এইদিকে দেখো, তোমরা শুধু একবার ভাবো, এখানে বৈশাখ মাসের পচা গরম, তার মধ্যে হচ্ছে মানুষের গরম, আর এখানে আমি এরকম গর্জিয়াস শাড়ি পাথরের ব্লাউজ পরে বসে আছি। লিটারালি আমি সিদ্ধ হয়ে যাইতেছিলাম, সিদ্ধ। এর মাঝখানে আমরা আবার খেতে বসছি, কারণ কারেন্ট আসতেছিল না, আর আমরা যদি খেয়ে খেয়ে না কমাই তাহলে এই ভেজালটাও শেষ হবে না। তো এই টেবিলে হচ্ছে আমি, রিয়াদ আর রাফিন বসছিলাম, ওই সাইডে হচ্ছে রিমি আপুরা বসছিল, আমাদের সাথে পরে ফিদাও বসছিল। কিন্তু আবার জামাই যেহেতু চলে আসছে, ওরা আবার চলে গেছে গেট ধরার জন্য বা জামাইকে বরণ করার জন্য। তো এখানে তোমরা এক একটার অবস্থা দেখে বুঝতেই পারতেছো যে আমাদের কি পরিমাণ গরম লাগতেছে। কিন্তু যখন আমরা খাওয়া শুরু করছি, ভাই বিশ্বাস করো, খাওয়ার সাথে সাথে আমাদের গরম ইনটু 100 হয়ে গেছে। এরপর আমরা এমন রিগ্রেট করছি যে কেন আমরা খাইতে বসলাম, কারণ খাওয়ার পর গরম বেড়ে যায়, এটা খুবই স্বাভাবিক। আর খাওয়া দাওয়া আসলে কোনো বড় ব্যাপার না, বিয়ে শাদীটা সুন্দর মতো হয়ে যাবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো যাই হোক, সবকিছু বাদ, এখানে দেখো আমাদের ব্রাইড, মাশাআল্লাহ মাহিকে এই দিন অনেক সুন্দর লাগতেছিল। তোমরা সবাই দেখেও কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর ওর বিয়েটা যেহেতু বাসায় পড়ানো হয়েছে, মানে কবুল বাসা থেকে পড়িয়ে এখানে আনা হয়েছিল, তাই কবুলের কোনো ভিডিও করা নাই। আর এখানে দেখো আমাদের জামাই চলে আসছে, আর এইদিকে দেখো কারেন্টও চলে আসছিল। আর এখানে সবাই মিলে এসি নিচে দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডা হইতেছিল, আর আমি এখানে বসে বসে ঠান্ডা হইতেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে সবাই ছবি টবি তুলতেছিল, এখানে আমরাও ছবি তুলছিলাম। এখানে হচ্ছে মুন, আমি, সোহা ছবি তুলেছি। ওরা দুইজনই হচ্ছে আমার উকিল বোন হয়। এখানে মেজোজন আর ছোটজন আছে, বড়জন অলরেডি বাসায় চলে গেছে, সাদনা আপু। এখানে রিমি আপু আমরাও একসাথে ছবি তুলেছিলাম, বাট সেগুলোর মনে হয় ভিডিও করা হয় নাই। আর ফিদা তো যেহেতু সমবয়সী কাজিনের বিয়ে ছিল, তো ওরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে ব্যস্তই ছিল। যাই হোক, আর এই ভিডিওগুলো হচ্ছে মুন করেছিল আমাদের সবাইকে বলছিল হাই দিতে, তাই আমরা সবাই হাই দিয়েছি। আর এখানে ফিদারা ফ্রেন্ডরা মিলে একসাথে খেতে বসছিল, আমি আবার ওখানে দাঁড়া শসা খাচ্ছিলাম, রিয়াদ আবার চুরি করে এটা ভিডিও করছে। আর পাশ থেকে রাফিন বারবার জিজ্ঞাসা করতেছিল ভাবি কি খাবেন। ও সারাক্ষণই আমাদের সাথেই ছিল, আমার খেয়াল রাখছে, মানে দেবরের যে একটা দায়িত্ব সেটা খুব সুন্দরভাবে পালন করেছে। তো যাই হোক, এখানে আমি আর রিমি আপু বসে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, বাট আমাদের মাঝখানে এই সোফাগুলো চলে আসছিল। আর এই দিনও কিন্তু আপুকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। এখানে আবার আমি একটু কোক খেতে চেয়েছিলাম, তো মামা আমার জন্য কোক আনিয়ে দিয়েছিল। আর উনি কিন্তু হচ্ছে রিয়াদের বড় মামা, যিনি আমাদের উকিল বাবা হয়েছে। আর এইদিকে হচ্ছে বৌমনি আর আইজা মিলে মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, মাশাল্লাহ। আর এইদিকে সবাই মিলে হচ্ছে ছবি তুলতেছিল, আর এই ভিডিওগুলো মেবি রিমি আপু করে দিয়েছিল। এরপর বাকিরা সবাইও চলে আসছিল, আর আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলতেছিলাম। আর এতজন আমরা ক্যামেরায় আটতেছিলাম না, তাই এখনই ক্যামেরাটাকে ঘুরিয়ে ল্যান্ডস্কেপ করে ফেলা হবে। এইদিকে ভিডিওর এখনো 1 মিনিট বাকি আছে, বাট আমি 1 মিনিট কি যে বকবক করবো এটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখানে আমরা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম, বাসায় চলে যাব তাই। এরপর এদিকে রিয়াদ আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। এরপর আমি, রিয়াদ আর রাফিন দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম আর সাথে একটু ভিডিও করতেছিলাম। আর এখানে রাফিন একটা জিনিস নিয়ে অনেক বেশি ডিপ্রেসডে ছিল, বাট কি নিয়ে ডিপ্রেসডে আছে এটা বলা যাবে না, বললে চাকরি থাকবে না। তারপর আমরা আবার বসে বসে গল্প করতেছিলাম, আর এখানে আইজা আর আইজার মামা মিলে গল্প করতেছিল। তারপর এখানে দেখলাম ফিদারা হচ্ছে একটা আউটফিট চেক ভিডিও বানাচ্ছে, তো এখানে আমাদেরকেও বললো ওদের সাথে একসাথে
সাথে ভিডিওটা বানাইতে। তো ভিডিও বানানোর পর এখন হচ্ছে আমরা বাসায় চলে আসবো। আমার এই ভিডিওতে কোনো বিদায়ের ভিডিও নাই, কারণ হচ্ছে ওর বিদায়টা বাসা থেকে হয়েছে। বাসায় যাওয়ার পর আরো অনেক সুন্দর করে ওরা রিচুয়ালস গুলো করেছে, কিন্তু যেহেতু মা আমাদের সাথে বিয়েতে যায়নি, বাসায় একা ছিল, তাই আমরা আর হচ্ছে আন্টির বাসায় যেতে পারিনি, আমাদেরকে বাসায় আসতে হয়েছিল। তো যাই হোক, এই ছিল বিয়ের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।